টি-20 বিশ্বকাপের সুপার 8 পর্বের প্রথম ম্যাচে বড় অঘটন। বৃষ্টির কারণে ভেস্তে গেল নিউজিল্যান্ড বনাম পাকিস্তান ম্যাচ। ফলে দুই দলের মধ্যে ভাগ হয়ে গেল পয়েন্ট, আর তাতেই বড় সমস্যায় পড়ে গেল কিন্তু এই দুটি দল। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো টি-20 বিশ্বকাপ 2026-এর লেটেস্ট পয়েন্ট টেবিল, কোন দল কোন স্থানে রয়েছে, কার নেট রান রেট কত এবং কোন দল সেমিফাইনালের দৌড়ে এগিয়ে আছে। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। বিশ্বকাপে আপনার প্রিয় দল কোনটি নিচে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি প্রেস করতে ভুলবেন না। বন্ধুরা, কলম্বোয় বৃষ্টি হতে পারে এমন পূর্বাভাস আগেই ছিল, কিন্তু আশার আলো জ্বালিয়ে সুপার 8-এর এই ম্যাচে টস অনুষ্ঠিত হয়। টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলী আগা। ম্যাচের মুহূর্ত বলতে এইটুকুই। তারপরে শুরু হয় প্রবল বৃষ্টি। দীর্ঘ সময় অপেক্ষার পর বৃষ্টি না থামায় আম্পায়ারেরা সুপার 8-এর পাকিস্তান বনাম নিউজিল্যান্ড ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করেন। ম্যাচ না হওয়ায় দুটি দলের মধ্যে পয়েন্ট ভাগ হয়ে যায়। তাহলে এইবার প্রথমেই বলি গ্রুপ 2 এর কথা। এই গ্রুপে রয়েছে পাকিস্তান, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। এখানে প্রত্যেকটি দল অন্য 3টি দলের বিরুদ্ধে একটি করে ম্যাচ খেলবে, অর্থাৎ প্রত্যেকটি দলের মোট 3টি ম্যাচ থাকবে। এবার আসছে বড় আপডেট। পাকিস্তান এবং নিউজিল্যান্ডের মধ্যেকার যে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে, ফলে দুটো দলই 1 পয়েন্ট করে পেয়েছে। এই মুহূর্তে পাকিস্তানের 1 ম্যাচে 1 পয়েন্ট, নিউজিল্যান্ডেরও 1 ম্যাচে 1 পয়েন্ট। অন্যদিকে ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা তাদের এখনও প্রথম ম্যাচ খেলেনি। এবার আমি খুব সহজভাবে আপনাদের কোয়ালিফিকেশনের সমীকরণটা বুঝিয়ে বলছি। প্রথম নিয়ম, জিতলে পাওয়া যাবে 2 পয়েন্ট, আর গ্রুপের শীর্ষ দুটি দল পরবর্তী রাউন্ড অর্থাৎ সেমিফাইনালে কোয়ালিফাই করবে। যেহেতু পাকিস্তান এবং নিউজিল্যান্ড নিজেদের মুখোমুখি ম্যাচ থেকে পুরো 2 পয়েন্ট পাওয়ার সুযোগ হারিয়েছে, তাই বাকি ম্যাচগুলো এখন দুটি দলেরই জন্য ডু অর ডাই ম্যাচ হয়ে গেছে। যদি কোনো দল তাদের বাকি দুটি ম্যাচ জিতে যায়, তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে 4 অথবা 5। ধরুন পাকিস্তান যদি ইংল্যান্ড বা শ্রীলঙ্কাকে হারায়, তাহলে পাকিস্তান 5 পয়েন্ট নিয়ে সহজেই কোয়ালিফাই করবে। একই পরিস্থিতি নিউজিল্যান্ডের ক্ষেত্রেও প্রযোজ্য। এবার আসি ইংল্যান্ড ও শ্রীলঙ্কার কথায়। যেহেতু তারা এখনো কোনো ম্যাচ খেলেনি, তাই তাদের সামনে এখনো সর্বোচ্চ 6 পয়েন্ট করার কিন্তু সুযোগ রয়েছে, অর্থাৎ এই মুহূর্তে গ্রুপে তারা সামান্য এগিয়ে রয়েছে। তবে যদি দলগুলো একে অপরকে হারাতে শুরু করে, তাহলে পরিস্থিতি আরও জটিল হয়ে যেতে পারে। যদি 3টি দল 3 পয়েন্ট করে শেষ করে, তাহলে নেট রান রেটের ভিত্তিতে নির্ধারিত হবে কে কোয়ালিফাই করবে, অর্থাৎ বড় ব্যবধানে জয় এবং কম ব্যবধানে হার তখন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অন্যদিকে কোনো দল যদি মাত্র 1 পয়েন্ট নিয়ে শেষ করে, তাহলে প্রায় নিশ্চিতভাবেই সে টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। তাই সহজ সমীকরণ হলো, যে টিম 2টি ম্যাচ জিতবে সে নিরাপদ, আর 1টি ম্যাচ জিতলে কোয়ালিফিকেশন নির্ভর করবে নেট রান রেটের ওপর, আর 2টি ম্যাচ হারলে তো নিশ্চিত বিদায়। বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় এই গ্রুপটি এখন বিশ্বকাপ 2026-এর সবথেকে অনিশ্চিত গ্রুপগুলোর মধ্যে একটি হয়ে উঠেছে। এখন থেকে প্রত্যেকটি ম্যাচই কার্যত ভার্চুয়াল নকআউট ম্যাচ এদের জন্য। আর বন্ধুরা, গ্রুপ 1-এর কথা বললে, যে গ্রুপে ভারত, সাউথ আফ্রিকারা আছে, তাদের এখনও একটিও ম্যাচ খেলা হয়নি। তারা কাল প্রথম তাদের ম্যাচ খেলবে, এবং কাল দিনের প্রথম ম্যাচটি ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কা আছে, অর্থাৎ কাল পয়েন্ট টেবিল আরও ইন্টারেস্টিং হয়ে উঠবে। তো আমি এই ভিডিওতে কাল আবার পয়েন্ট টেবিল নিয়ে আলোচনা করব, তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। ধন্যবাদ।